Hello, Assalamualaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কাস্টমাইজ ফর্মুলা ওয়ার্কিং উইথ ফর্মুলা অপশন ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা আমাদের কাস্টমাইজ করতে পারি ফর্মুলা থেকে ওয়ার্কিং উইথ ফর্মুলা অপশনগুলো এমসিক্সির উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের কি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের এমসিক্সেল ওপেন করি। এক্সেল ওপেন করার পর কাজটা করার জন্য আমি ধরো এখানে কিছু লেখা লিখি। আমি ধরো এখানে কি লিখলাম, আমি ধরো এখানে লিখি। অথবা এই লেখার আগে আমরা বিষয়টা দেখে না, আমি ফাইল মেনুতে যাই। তো এখন ফাইল মেনুতে আসার পর আমরা অপশনসে যাব। যাওয়ার পরে এখন আমি এখান থেকে কী করব, প্রথমে আমি এখান থেকে আমরা ফর্মুলাসে যাব। যাওয়ার পর আমাদের প্রথমে দেওয়া আছে কি, তো এদিকে দেওয়া আছে এই অপশনটা। তো আমাদের এই অপশনটা কি, তো আমাদের এই অপশনে ঠিক দেওয়া থাকে না। তো আমি এখান থেকে এই অপশনটা কি, এই অপশনটা হচ্ছে আমি ধরো কিছু লিখি। আমি ধরো এখানে লিখলাম 20 লিখলাম। দেখার পরে আমি ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পরে এখন আমি কী করবো, আমি যখন ইকুয়াল দিলাম দেওয়ার পর এখন এর সাথে এই লেখাটার সাথে আমার ধরো প্লাস করলাম এই লেখা। তো প্লাস করলে এখন যেরকম আছে এই যে C3, এই যে সি কলামে 3 নাম্বার যেহেতু এই লেখাটা, তো এই লেখাটা আসছে C3, এই লেখাটা আসছে C4। তো আমাদের কিন্তু এই যে যোগফল করলে 40 আসছে। দেখুন আমি যদি এখান থেকে কিন্তু আমি যদি এই অপশনটা টিকমার্ক দিই, এই অপশনটা টিকমার্ক দিলে কিন্তু আসবে না। তো এখন আমি যদি এই অপশনটা টিকমার্ক দিয়ে আমরা ওকে দিই, ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে করি, এখন আমি যোগফল করি, এটার সাথে যোগ করলাম এটা। তো এখন আমাদের যোগ করলে এখন কি আসছে, এই যে R2C এভাবে প্লাস এভাবে আসতেছে। এই যে আমাদের এখান থেকে R-1 এভাবে আসতেছে। কিন্তু আমরা এভাবে যে এভাবে মানে বিষয়টা আসতেছে, তো এভাবে আমরা সেলে রাখতে পারি। তখন আমরা এখানে এন্টার দিয়ে সেম রেজাল্টই আসছে, শুধু এই যে এখানে ফাংশনের ধরনটা এই যে আলাদা আসছে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে আমরা এই বিষয়টা দেখার পরে আমরা এখান থেকে কী করবো, এখন ফর্মুলাসে যাই। যাওয়ার পরে আমাদের নিচের বিষয়টা কি, তো নিচের বিষয়টা করার জন্য এটা আমরা টিকমার্ক উঠে দিয়ে নিই। তো নিচের বিষয়টা হচ্ছে যে এখন আমি যদি এখান থেকে কী করি, আমি ধরো এখানে করলাম কি, এখন আমি এখান থেকে কী করি, আমি ধরো এখানে লিখলাম, আমি ধরো এখানে লিখি, এখান থেকে আমি ইকুয়াল দিয়ে আমি লিখি সাম। ব্যাস সাম লেখার পরে এখন আমি সাম লিখলে কিন্তু এই সামের পরে আমাদের কিন্তু আরও অনেক ফাংশন এসে পড়ছে। সাম ইফ, সাম ইস, পরে আমাদের বিভিন্ন ফাংশনে এসে পড়ছে। কিন্তু আমি যদি চাই যেভাবে আমরা বিষয়টা আনবো না, তাহলে আমাদের অপশনে যেয়ে এখন আমি যদি ফর্মুলা আছে যে এই টিকমার্কটা আমরা ধরো উঠিয়ে দিলাম, এই টিকমার্কটা যদি উঠিয়ে দিয়ে আমরা এটা ইকুয়াল দিই। এখন আমি যদি এখানে লিখি সাম লিখলে কিন্তু সাম ফাংশনটাই আসছে, আর কোনো ফাংশন আসে না আগের মতো। তো আমরা এই অপশনে যদি টিকমার্ক উঠাইতে চাই উঠাইতে পারি, উঠাইলে যেভাবে কাজ করবে। তো এখন আমাদের টিকমার্ক দেওয়া ছিল, আমরা টিকমার্ক দিয়ে রাখি। তো দেওয়ার জন্য ফাইল মেনুতে যাই, পরে অপশনসে গিয়ে এই যে আমরা আমাদের ফর্মুলা আছে যে আমরা এটা টিকমার্ক দিই, আমাদের এখান থেকে টিকমার্ক দিয়ে রাখলাম। রাখার পরে আমাদের কি এই বিষয়টা দেখার পর আমাদের ইউজ টেবিল নেম ইন ফর্মুলা। তো এই বিষয়টা করার জন্য কি করবো, তো এই বিষয়টা করার জন্য তো প্রথমে আমরা আমাদের এখান থেকে ধরো কিছু লেখা লিখি। আমি ধরো এখানে কিছু লেখা লিখে নিই। আমি ধরো এখানে লিখলাম কি, আমি লিখি 10, পরে লিখি আমরা 20। লেখার পরে আবার এদিকে আমরা এখান থেকে বিভিন্ন লেখা লিখতে পারি। আমি ধরো 1, 2 এবার আমি লিখি। ব্যাস এই দুইটা লেখার পর এই দুইটা সিলেক্ট করা, আমি যদি লেখাগুলো এভাবে টান দিলে কি হয়ে গেল, লেখাগুলো চলে আসলো। ব্যাস লেখাগুলো আসার পরে এখন আমাদের আরও কয়টা লেখা লিখে নিই, আমাদের লিখলে সুবিধা হবে। ব্যাস লেখার পরে আমি যদি টান দিই, এখন আমি যদি এই লেখাটুকু টান দিলাম, আচ্ছা আমি টান দিই। ব্যাস এই লেখাটুকু আমার টান দেওয়ার পরে এখন আমি ধরো কী করি, এখন আমি এই লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে লেখাগুলো ধরো আমি এখন আমাদের যখন সিলেক্ট করলাম আমরা হোম মেনুতে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে আমরা কোথায় যাব, ফরম্যাট টেবিল। তো এখান থেকে ফরম্যাট থেকে আমি ধরো এখানে টেবিলের দ্বারা একটা ফরম্যাট করি। তো আমি ধরো কি ফরম্যাট করলাম, আমি আমার নিজের মতো, তো আমি এই ফরম্যাটটা করলাম। কইরা আমাদের এটা আসলো, ওকে দিব। ওকে দিলে এই বিষয়টা কিন্তু চলে আসলো। ব্যাস ফরম্যাটটা আসলো। আসার পরে এখন আমি যদি কি করি, এখন আমি ধরো এদিকে কি করলাম, তো আমি ধরো এখানে কিছু লিখি। আমি ধরো এখান থেকে ইকুয়াল দিই,
ইকুয়াল দেওয়ার পর আমি ধরো এখান থেকে সামে ক্লিক করে আমরা ধরো সাম এখান থেকে লেখাটা লিখে আমি যদি এখন কোনো লেখা সাম করতে যাই তাহলে আসছে কলাম 1, পরে প্লাসে ক্লিক করি, পরে আমরা যদি এখানে ক্লিক করি কলাম 2, পরে আবার প্লাসে করলে ক্লিক করলে কলাম 3, এই যে এভাবে কিন্তু আসে। কিন্তু আমি যদি এভাবে চাই যে আমি এভাবে না করে এখন আমাদের কলাম 2 এভাবে আসে না, তো এই যে সাম করলে কিন্তু এভাবে সাম হয়েছে। কিন্তু আমি এখান থেকে যদি এই অপশনটা টিকমার উঠিয়ে দিই, তো আমি যদি অপশনসে যাই, যাওয়ার পরে আমি যদি এই যে এদিকে যাই ফর্মুলাসে যাই, যাওয়ার পরে আমি যদি এই অপশনটা টিকমার উঠিয়ে দিই, ওকে দিই এখন আমি যদি এখানে কিছু লিখি, আমি ধরে লিখলাম সাম, যেভাবে লিখি লেখা টেপ চাপ দিয়ে পরে আমি ধরো এখন আমি যদি এখানে কলাম 1-এ ক্লিক করি তাহলে কিন্তু সি কলামে 4 নাম্বার রো এভাবে আসছে। পরে আবার যদি আমি প্লাসে ক্লিক করে কলাম 2-তে ক্লিক করি তাহলে কিন্তু এভাবে আসছে। তাহলে যেভাবে আসতেছে কেন ওই অপশনটায় টিকমার উঠিয়ে দিবে, তো এই অপশনটা যদি টিকমার উঠিয়ে দিয়ে এভাবে আসবে। কিন্তু এর আগে টিকমার দেওয়া থাকলে আমাদের এই যে কলাম 1 কলাম 2 ওরকম আশায় আসবে। তো এখন আমি এই বিষয়টা দেখলাম, দেখার পরে এই বিষয়টা দেখার পরে এখন আমি কি করব, পরে এই বিষয়টা যখন দেখলাম পরে আমি এখান থেকে ফাইল মেনুতে যাই, এর আগে আমার বাইরে ক্লিক করি, পরে আমরা ফাইল মেনুতে যাই, পরে আমরা অপশনসে যাই, অপশনসে আসার পরে আমি ফর্মুলাসে যাই, বেশ ফর্মুলাসে আসার পরে আমি যখন এই বিষয়টা দেখলাম পরে আমাদের এই যে প্রিপোর্ট ডাটা, তো এই বিষয়টা করার জন্য কি করব, তো এই বিষয়টা করার জন্য আমি প্রথমে যে এখানে এই লেখাটুকু সিলেক্ট করে এখন আমি ধর এখানে এই লেখাটা মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিসের মাধ্যমে পেস্ট করব, বেলু, আমাদের শুধু বেলুটা পেস্ট হবে। দেওয়ার পরে এখান থেকে আমি পরে যাব কোথায়, ইনসাইড মেনু থেকে পিভট টেবিলে যাব, যাই এখন আমরা এই লেখাটুকু পরে আমি কোথায় আমাদের নিউ শিটে নাকি এক্সিস্টিং শিটে তো আমার লোকেশন দেখাই দিব কাজটা কোন জায়গায় হবে। তো আমি এখানে লোকেশনটা দেখিয়ে দিই, এখন এই যে এই জায়গায় হবে। তো এখন দেখা দেওয়ার পর আমরা ওকে দিলে এখন কাজটা কিন্তু এই জায়গায় হবে। তো দেখাইতেছে আমি একটু নিচ দিকে আসি নইলে ব্যাস পর আমি ধরো এই যে এখান থেকে এটার দ্বারা আমরা কোথায় রাখলাম, এটার দ্বারা আমরা রাখলাম, আমি ধরো বেলুসে না রেখে আমি ধরো অন্য এক জায়গায় রাখি, এটা টান দিয়ে আমি নিলাম রোয়ের ভিতরে, পরেরটা আমি ধরো দিলাম বেলুস, পরে এর পরেরটা আমি ধরো দিয়ে কোলাম, বেশ এভাবে এখান থেকে, অথবা আমি এটা ধরো আমাদের দিলাম, এটা আমাদের কলামসের ভিতরে দেই, তো আমাদের এটা এরকম আসতেছে কারণ আমরা সুন্দরভাবে দেই। তো এখন আমি ধরো এটা ধরো আমরা কোথায় ছাড়লাম, আমাদের কোলামে ছাড়িয়ে দিলাম, তো আমাদের কোলামে ছাড়িয়ে দিলে এটা আইসা পড়লো, ব্যাস এটা আসার পরে এখন আমি কি করব, যখন বিষয়টা আসার পরে কিন্তু বিষয়টা এরকমভাবে আসার পর এখন আমি এটা কি করব, তো এখন আমি যদি একটু নিচ দিকে আসার পরে এখন আমি যদি এখানে কি করি, এখন আমি ধরো কি করে আমি ইকুয়াল দেই, এখন আমি যখন ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এখন আমি কি করব, এখন আমি এখান থেকে আমি আমাদের প্রথমে এই যে আমরা ধরো এটাই ক্লিক করি, এই যে আমরা এখানে ক্লিক করি, করার পর আমাদের যে এখানে 120 যে বিষয়টা আসছে এটা কিভাবে আসছে এই বিষয়টা, তো এখানে কিন্তু দেখাইতেছে বিষয়টা কিভাবে আসছে, এই যে এভাবে আসছে, এভাবে কিন্তু দেখাইতেছে। কিন্তু আমি যদি এই বিষয়টা যা আসছে 102, কিন্তু আমি যদি এখান থেকে এই অপশনটা টিকমার উঠিয়ে দেই, এই অপশনটা যদি আমি টিকমার উঠিয়ে দেই, তো এই যে এদিকে যাই, যা আমরা ফর্মুলাসে যে আমি যদি এই অপশনটা টিকমার উঠিয়ে দিয়ে আমরা যদি ওকে ক্লিক করে এখন আমি যদি দেখি, আমরা ধরো সেম অপশনটা দেখি, আমি ধরো এখানে ক্লিক করলে কিন্তু আর দেখাইতেছে না যে আমরা আমাদের কিভাবে কাজটা করছিলাম, কিন্তু এখানে কিন্তু দেখাইতেছে যে কিভাবে কাজটা করছি, কিন্তু এখানে দেখাইতেছে না কেন, যেহেতু আমরা আমাদের এই অপশনে টিকমারটা উঠিয়ে দিছি। তো আমাদের আবার যদি টিকমার দেই, আমি যদি এই টিকমারটা দেই, এই যে আমি ফর্মুলাসে যে আমি যদি টিকমার দেই, দেওয়ার পর আমি যদি ওকে দিই, এখন আমাদের ওকে দেওয়ার পর এখন আমি যদি বিষয়টা দেখি, এখন আমি ধরো এই সেম সেট এই বিষয়টা দেখি, আমি এটা ডিলিট করে আমি ইকুয়াল দিয়ে পরে আমি এখানে ক্লিক করি, ব্যাস সেম এটার ভিতরে আমি ক্লিক করলাম, এখন কিন্তু দেখাইতেছে যে কাজটা কিভাবে হয়েছে, এই যে এখন কিন্তু দেখাইতেছে এভাবে হয়েছে, ব্যাস এই যে পরে এন্টার দিলে এভাবে আসছে, ব্যাস এই বিষয়টা দেখলাম, ব্যাস তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে কাস্টমাইজ করতে পারি ফর্মুলা থেকে ওয়ার্কিং উইথ ফর্মুলাস অপশনগুলো এমএসএক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।